হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন পরাঠার রেসিপি। তাহলে চিকেন পরাঠা বা চিকেন রোল কীভাবে বানাই বাড়িতে, বানানো খুবই ইজি আছে। তাহলে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, পিস করে কেটে নিয়েছি। আর এখানে আছে সবজির মধ্যে আছে ক্যারট, ক্যাপসিকাম আর আছে পেঁয়াজ। এগুলোকে কুচিয়ে নিয়ে নিচ্ছি। এখানে আমি রুটিটাকে দু সাইড ভালো করে সেঁকে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। এক সাইড দেখুন হালকা করে সেঁকা হচ্ছে। আমি মাটির তাওয়াতেই সেঁকছি রুটিটা। আর এখানে উপর থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করার পরে ভালো করে আমি দু সাইড সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নেব বন্ধুরা। এক সাইড লাল হয়ে চলে আসলে অপোজিট সাইডে আবার আমি ফ্লিপ করব। দেখুন হালকা করে লাল হয়ে গেছে। তাহলে এইভাবে আমার পরোটাটা সেঁকা হয়ে গেছে। এবার আমি তাওয়া থেকে নিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আর ওই তাওয়াতেই দিয়ে দিব এই যে পিসেস করা চিকেনগুলো আছে, চিকেনগুলো অ্যাড করে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর উপর থেকে দিয়ে দেব গ্রেট করে নেওয়া গাজর। এইভাবে আমি উপর থেকেই দিয়ে দিলাম। আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে উপর থেকে দিয়ে দিতে পারেন লঙ্কার গুঁড়ো। আমি এখানে বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই জন্য এখানে একটু পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে দু সাইড চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব, কোথাও থেকে যেন কাঁচা না থাকে, তা না হলে খেতে ভালো লাগবে না। আর চিকেনগুলো পাতলা করে কেটেছি, তাই জন্য তাড়াতাড়ি করে হয়ে যাবে, সবজির সাথেই দিয়ে দিয়েছি তাই। আর এইভাবে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি উপর থেকে একটু ঢাকনাটা দিয়ে দেব। তাহলে যে চিকেনগুলো যেটা বাকি আছে সেটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আর উপর থেকে দিয়ে দিলাম আমি লবণ দেওয়ার পরে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। এটা বাচ্চাদের টিফিনের জন্য আমি এই রেসিপিটা বানাচ্ছি। আর আপনারা চাইলেও এটা সন্ধ্যার সময় টিফিন বা স্কুলে যাওয়ার সময় আপনার টিফিন বক্সে প্যাক করে দিতে পারেন। এইভাবে বানালে বাচ্চারা খুব খেতে পছন্দ করে বন্ধুরা। তাহলে দেখছেন আমার চিকেনগুলো এখানে আমি এক জায়গায় জড়ো করে দিচ্ছি, কারণ এটার উপরে আমি একটু ঢাকনাটা দেব। ঢাকনা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ পরেই আমি আবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে নিলাম। এই যে দেখুন, চিকেনটাকে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে আমি একটু ভেঙে দেখাবো। এই দেখুন, চিকেনটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আঁচ বাড়িয়ে আমি চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা বাটার ইউজ করতে পারেন, তেল ইউজ করতে পারেন, বাট আমি এখানে ঘি অ্যাড করেছিলাম। আর এবার এই যে পরোটার উপরে এই চিকেনের মশলাগুলো যেটা বানিয়েছি ওটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে একটা রোল পেপার থাকলে আপনারা পেপার ইউজ করতে পারেন। আমার কাছে পেপার ছিল না, তাই জন্য আমি সাদা পেপার ইউজ করে নিয়েছি। এবার আমি ভালো করে রোল করার পরে দু সাইড আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে চিকেনটা আমার বেরোবে না। আমি কিন্তু টমেটো সস ইউজ করেছি, আপনারা সস ইউজ করতে চাইলে যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা পছন্দ আসলে অতি অবশ্যই লাইক করবেন।